প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো ট্রিপসিন, অপশান সি। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, অপশান এ। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? ফড়িং, অপশান বি। কোনটি নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়? রজন, অপশান বি। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল, অপশান বি। এনএডিপির পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হলো গ্যাং পোটোমিটার। মানুষের দন্ত সংকেতটি হলো রায়মার্টিন সৈকত 323 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ফুসফুসীয় শিরা বহন করে O2 যুক্ত রক্ত। 10 অণু PGAID থেকে 6 অণু RUBP উৎপন্ন হয়। রক্তরঞ্জন ইস্টু অণুচক্রিকা, ডবল ইস্টু শ্বাসবায়ু পরিবহন ইস্টু লোহিত রক্তকণিকা। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, মিথ্যা। যকৃতে উৎপন্ন হয়। মানুষের ও রক্তের গ্রুপ আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে, সত্য। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, সত্য। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। ক্ষারধর্মী তরল কলা, রক্ত। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, গঁদ। লাইকেন, মিথজীবী, যকৃৎ, অর্নিথিন চক্র। তোমার শ্বাসক্রিয়ার সহায়ক দুটি পেশির নাম হলো মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল পেশি। মৌল বিপাক হার কাকে বলে? রায়মার্টিন সৈকত 312 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌল বিপাক হার কাকে বলে? রায়মার্টিন সৈকত 312 নম্বর পৃষ্ঠায় রয়েছে। গ্লোবিউলিন পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? রায়মার্টিন সৈকত 385 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৃক্কের গ্লোমেরুলাস এর পরিশ্রুত তরল গ্লুকোজ থাকলেও স্বাভাবিক মূত্র থাকে না কেন? এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। রায়মার্টিন সৈকত 385 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিরা ও ধমনীর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো। রায়মার্টিন সৈকত 349 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিরা ও ধমনীর পার্থক্য রায়মার্টিন সৈকত 349 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উৎসেচকের নামগুলি লেখো। ইরেপসিন প্রোটিন, পেপসিন প্রোটিওজ, পেপসিন পেপটেজ, ট্রিপসিন পেপটাইড, ড্যাশ অ্যামিনো অ্যাসিড, ট্রিপসিন অ্যামিনো অ্যাসিড। পরজীবী পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও। রায়মার্টিন সৈকত 305 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরজীবী পুষ্টি কাকে বলে? রায়মার্টিন সৈকত 305 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরজীবী পুষ্টির উদাহরণ: এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? রায়মার্টিন সৈকত 346 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বোঝো? রায়মার্টিন সৈকত 346 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 4 দাগে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রায়মার্টিন সৈকত 362 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 362 নম্বর পৃষ্ঠায় রয়েছে চিত্রটি। জালকবিহীন নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রায়মার্টিন সৈকত 384 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 384 নম্বর পৃষ্ঠায় রয়েছে নেফ্রনের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের কোথায় হয়? সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে দেখাও। রায়মার্টিন সৈকত 281 নম্বর পৃষ্ঠায় রয়েছে। গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সংক্ষিপ্ত বর্ণনা দাও। রায়মার্টিন সৈকত 281 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রেখাচিত্রের সাহায্যে ক্রেবস চক্রটি দেখাও। ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন?
রায়মার্টিন সরকার 282 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্রে সংগঠিত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি ছকের সাহায্যে বর্ণনা করো। রায়মার্টিন সরকার 282 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? রায়মার্টিন সরকার 293 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সক্রিয় পরিবহন কাকে বলে? সালোকসংশ্লেষে আলোর দশায় ধাপগুলি বর্ণনা করো। সক্রিয় পরিবহন কাকে বলে? রায়মার্টিন সরকার 270 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আলোক দশা রায়মার্টিন সরকার 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সক্রিয় শোষণ ও পরিবহন কাকে বলে? রায়মার্টিন সরকার 270 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সালোক সংশ্লেষে আলোক দশা কাকে বলে? প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। রায়মার্টিন সরকার 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ওটা দিছি 252। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া বলা হয় কেন? রায়মার্টিন সরকার 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদ্ভিদে রেচন ত্যাগের যে কোনো 3টি কৌশল বর্ণনা করো। রায়মার্টিন সরকার 364 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি ব্যাখ্যা করো। রায়মার্টিন সরকার 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদ্ভিদের বিভিন্ন প্রকার রেচন পদ্ধতিগুলি আলোচনা করো। রায়মার্টিন সরকার 364 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।